হয়ে যায়, ঠিক আছে। লসাগু করছি, দেখো কোসেকে -1 কোসেকে +1 দুইটা লসাগু এটা। এটাতে একটা ভাগ করলে কোসেকে +1 থাকে, সেই কোসেকে +1 এর সাথে কোসেকের গুণ, যে কোসেকে ইনটু কোসেকে +1 মাঝখানে প্লাস ছিল। এটা দ্বারা এটাতে ভাগ করলে কোসেকে -1 থাকে, কোসেকে -1 দ্বারা তোমার এই কোসেকের গুণ, যে কোসেকে ইনটু কোসেকে -1। এরপরে কোসেকে গুণ করলে কোসেকে স্কয়ারে, কোসেকের সাথে 1 এর গুণ করলে দেখো প্লাস প্লাস কোসেকে মাঝখানে প্লাস, কোসেকের সাথে কোসেকে গুণ করলে কোসেকে স্কয়ারে, মাইনাস কোসেকের সাথে 1 গুণ করলে কোসেকে, মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা, কোসেকে স্কয়ারে গুণ করলে যোগ করলে 2 কোসেকে স্কয়ারে, কোসেক স্কয়ারে যোগ করলে 2 কোসেক স্কয়ার। আর এটা সূত্রে পড়ছে a + b * -b মানে a স্কয়ার - b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেনি, 1 এর উপর স্কয়ার মানে 1, কোসেক স্কয়ারে -1 কে লেখা যায় কোয়াড স্কয়ার, এই যে নিচে কোয়াড স্কয়ারে বসাইছি। এখন উপরে 2 বাইরে দিয়ে দিলাম, কোসেক স্কয়ার কে লেখা যায় 1/sin স্কয়ার, আমার ফর্মুলা অনুযায়ী যাই, এই কোয়াড কে লেখা যায় cos/sin, উপরে ভগ্নাংশ যা আছে তাই গুণ চিহ্ন হয়ে গেল, নিচের ভগ্নাংশ উল্টে গেল, sin স্কয়ার উপরে গেল, cos স্কয়ার নিচে আসলো, এই উপরে sin নিচে sin কাটা, লেখা থাকলো 1/cos, 2 তো বাইরে আছেই, 1/cos কে লেখা যায় 2 sec স্কয়ার। এটা আমাদের 2 sec স্কয়ার এসেছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা এবার তাহলে তোমার 13 নম্বর অঙ্কটা দেখো, সেম সবগুলাই লেফট হ্যান্ড সাইড, তাহলে 1/1 + sin a + 1 - কি sin a, তাহলে এটা লসাগু হবে 1 + sin a ইনটু কি 1 - sin a। যখন আমাদের হরগুলো আলাদা আলাদা থাকে তাহলে লসাগু হয় সেই হর দুইটার গুণফল। তাহলে এইটাকে দ্বারা এটা যদি ভাগ করি তাহলে 1 + sin a 1 + sin a চলে গেল, থাকলে কি 1 - sin a। এই 1 - sin a দ্বারা 1 এর গুণ করলে 1 - sin a থাকে, মাঝখানে কি ছিল প্লাস, 1 - sin a দ্বারা এটারে যদি ভাগ করো 1 - sin a 1 - sin a চলে যাবে, থাকবে কি 1 + sin a। 1 + sin a দ্বারা উপরের 1 এর গুণ করলে কি হবে 1 + sin a থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এবার কি, এই মাইনাস sin a প্লাস sin a কাটা 1 1 যোগ করলে 2, এটাও সূত্রে পড়ছে a + b * a - b মানে কি a স্কয়ার - b স্কয়ার, ঠিক আছে। 1 এর উপর স্কয়ার মানে তো 1, এই জন্য দিতে হয় না দিলে হয়, তাহলে 2। এবার দেখো sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল কি 1, ঠিক আছে, sin স্কয়ারে প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, তাহলে এই cos স্কয়ারে এখানে রাখা দেই 1, এই sin স্কয়ার ওইদিকে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার, তাহলে 1 - sin স্কয়ার কে লেখা যায় কি cos স্কয়ারে, এই জায়গায় আমরা লিখবো cos স্কয়ারে। 2টা বাইরে দেই, তাহলে উপরে কি থাকতেছে 1, নিচে কি cos স্কয়ারে, মানে এই 2টা যদি বাইরে দিয়ে দেই তাহলে উপরে মনে মনে কি থাকে 1 is 1, 2 1/cos স্কয়ার কে লেখা যায় কি sec স্কয়ারে। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে। সব লসাগুর কনসেপ্ট ক্লিয়ার রাখলে এগুলো তোমরা ইজি পাওয়া যাবে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে প্রথমে লসাগু করছি, তারপর যা করো তাই করছি। এই যে 1 + sin a 1 - sin a দুইটা লসাগু, 1 + sin a দ্বারা এটা যদি তুমি ভাগ করো তাহলে 1 + sin a 1 - sin a চলে যাবে, 1 - sin a থেকে 1 - sin a দ্বারা 1 এর গুণ করলে 1 - sin a হবে, মাঝখানে প্লাস। এবার 1 - sin a দ্বারা এটারে ভাগ করলে 1 - sin 1 চলে যাবে, থাকবে কি 1 + sin a 1 + sin a দ্বারা 1 এর গুণ করলে 1 + sin a। এবার মাইনাস, এই যে প্লাস sin a sin a কাটা, তাহলে 1 1 যোগ করলে 2 থাকলো। আর এটা কি a + b * - b মানে a স্কয়ার - b স্কয়ার, 1 এর উপর স্কয়ার ছিল 1 এর উপর স্কয়ার মানে 1, 1 - sin স্কয়ার কে লেখা যায় cos স্কয়ার লিখলাম। এই 2 থেকে বাইরে দিলাম, তাহলে উপরে মনে মনে 1 থাকতেছে, এই যে 1 দেখছি, 1/cos স্কয়ার কে লেখা যায় sec স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার হচ্ছে গিয়ে 14 নম্বর অঙ্ক, সব একই ইকুয়ালিটি, 1/cosec a -1 -1/cosec a +1, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। লসাগু করবো, লসাগু যা আছে তাই, cosec a -1 cosec a +1, ঠিক আছে। তো এটা আমাদের হর, এটা আমাদের লসাগু, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে থাকতেছে কি cosec a +1, এই cosec a +1 দ্বারা 1 গুণ করলে কি হবে cosec a +1ই হবে, cosec a +1 মাঝখানে মাইনাস, এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে একটি সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। এবার এটা দিয়ে এটারে ভাগ করলে cosec a +1 cosec a +1 কি যাবে চলে যাবে, থাকবে কি cosec a -1, এই cosec a -1 দ্বারা 1 গুণ করলে কি হবে, ঠিক আছে, cosec a -1ই হবে, ঠিক আছে। তাহলে cosec a +1 প্লাসে মাইনাসে মাইনাস, cosec a প্লাসে মাইনাসে মাইনাসে +1, আর একটা সূত্র পড়ছে কি a + b * -b, তার মানে cosec স্কয়ারে মাইনাস কি 1 উপর স্কয়ার মানে a স্কয়ার - b স্কয়ার, ঠিক আছে। এই প্লাস cosec মাইনাস cosec কাটা 1 1 যোগ করলে 2, ঠিক আছে। দেখো 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে আমরা জানি কি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল কি 1, ঠিক আছে। তাহলে cosec স্কয়ারে এই প্লাস 1 ওইদিকে গিয়ে -1 সমান এই মাইনাস করে এদিকে গিয়ে কি প্লাস cot স্কয়ারে, তার মানে +1 টারে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস cot কে এদিকে নিয়ে আসলাম, তাহলে cosec স্কয়ারে -1 কে কি লেখা যায় cot স্কয়ারে, এই যে cot স্কয়ারে লিখলাম, ঠিক আছে। 2 টাকে বাইরে দিয়ে দিই, তাহলে উপরে কি আছে 2 টাকে তো সরাই দিলাম, তাহলে উপরে কি আছে 1 1 বাই কি cot স্কয়ারে, হ্যাঁ 2 1/cot স্কয়ার কে কি লেখা যায় tan স্কয়ারে। এইটাই আমাদের কি
রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে বাচ্চারা, তাহলে তোমাদের দেখো সব কিন্তু লসাগু কনসেপ্ট চলে আসতেছে। হ্যাঁ, তো তোমরা ঠিক এই যে 12, 13, 14 নম্বর অঙ্কটা যেভাবে করলা ওই কনসেপ্ট নিয়ে তোমরা এটা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবা। এই 15 নম্বর অঙ্কটা কি বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, দেখো বাসায় প্র্যাকটিস করে দেখো হয় কিনা। ঠিক এইভাবেই লসাগুর তোমার হচ্ছে লসাগুর কনসেপ্ট এখানে খারাপ। ঠিক আছে, আশা করি 11 থেকে 15 নম্বর অঙ্কটা তোমরা বুঝছো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।